ইলন মাস্ক এই পৃথিবীর সবথেকে ধনী ব্যক্তি, যার মোট সম্পত্তির পরিমাণ $221 বিলিয়ন। ইলন মাস্ক কয়েক ঘন্টায় কয়েক মিলিয়ন ডলার ইনকাম করেন। সাউথ আফ্রিকায় জন্ম নেওয়া এই মানুষটি নিজের পরিশ্রম, হার্ডওয়ার্ক আর নিজের নেভার গিভ আপ অ্যাটিটিউডের জন্য আজ পুরো বিশ্বের রোল মডেল। ইলন মাস্ক মনে করেন যে এই পৃথিবীতে কোনো কিছুই অসম্ভব নয়, আর সত্যিই তাই। আন্তর্জাতিক গবেষণা সংস্থা নাসা একসময় ইলনকে বলেছিলেন যে তুমি রকেট বানাতে পারবে না, তোমার দ্বারা সম্ভব নয়। বাট আজ ইলন শুধু রকেট বানায়নি, সেই রকেটকে উপরে তুলে আবার নিচে নামিয়ে নিয়ে এসেছে, যেটা এতদিন মানুষের কাছে অসম্ভব মনে হতো। ইলনের মোট 5টি কোম্পানি আছে: টেসলা, স্পেসএক্স, নিউরালিঙ্ক, দ্য বোরিং কোম্পানি এবং ওপেন এআই, যেগুলো এই পৃথিবীকে বদলানোর এবং মানুষের নানা রকম প্রবলেম সলভ করার কাজ করে। অন্যরা একটি বিজনেস ঠিকভাবে চালাতে পারছে না, বাট ইলন এতগুলো কোম্পানি সাকসেসফুলি রান করাচ্ছেন। আর এটা সম্ভব হচ্ছে ইলন মাস্কের প্রতি সপ্তাহে 85 থেকে 100 ঘন্টা কাজ করার অভ্যাস। আর তাছাড়াও ইলন মাস্ক একজন ফ্যামিলি ম্যান। সে সপ্তাহে একদিন নিজের পরিবারের সঙ্গে কাটায়। এমনকি সে নিজের মাইন্ড এবং শরীরকে স্ট্রং রাখার জন্য সপ্তাহে 2 দিন এক্সারসাইজ করে। এখন ভাবার বিষয় হলো এটাই যে এরকম একজন বিজি মানুষ কিভাবে নিজের টাইম ম্যানেজ করে, কিভাবে এতগুলো কোম্পানি ম্যানেজ করে। প্রতিটি মানুষ দিনে 24 ঘন্টা করে পায়, এমনকি ইলন মাস্কও দিনে 24 ঘন্টা করে পায়। বাট ইলন মাস্ক ওই 24 ঘন্টায় এমন কি করে যেটার জন্য সে আজ এত সাকসেসফুল? দেন এই সবকিছু আপনি জানতে পারবেন এই ভিডিওতে। এই ভিডিওতে আপনি ইলন মাস্কের প্রতিদিনের রুটিন, সে সকাল থেকে রাত পর্যন্ত কি কি করে, কখন কোথায় টাইম দেয়, এই সবকিছু আপনি জানতে পারবেন। স্টেপ বাই স্টেপ আমি সবকিছু বলবো, তো চলুন শুরু করা যাক। সকাল 5টা থেকে সকাল 6টা। ইলন খুব ভোরে ঘুম থেকে ওঠে, সাধারণত সকাল 5টা থেকে 6টার মধ্যে। তিনি প্রতিদিন 6 ঘন্টার মতো ঘুমান। ঘুমানোর উপর তার একটা স্ট্রিক্ট রুটিন রয়েছে, কারণ তিনি এটা বিশ্বাস করেন যে কাজের মান ঠিক রাখতে হলে, সারাদিন ফোকাস এবং শরীরে এনার্জেটিক ফিল আনতে গেলে ভালো ঘুম অবশ্যই জরুরি। ঘুম থেকে উঠে ইলন মাস্ক সবার প্রথমে নিজের মোবাইল হাতে নেয়। বাট এটা ভাববেন না যে সকালে মোবাইল হাতে নিয়ে সে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস আর ইনস্টাগ্রামে রিল দেখে। সে ঘুম থেকে উঠে মোবাইল নিয়ে সে নিজের সমস্ত ইমেল চেক করে। সকাল 6টা থেকে সকাল 9টা। ইমেল চেক করার পরে ইলন মাস্ক তার বিছানা থেকে উঠেই গরম পানি দিয়ে দ্রুত গোসল করে নেন, কারণ গোসল করার পর তিনি নিজের মধ্যে এনার্জেটিক এবং কনফিডেন্স ফিল করেন। গোসল করা হয়ে গেলে ইলন মাস্ক তার সকালের কাজগুলো শুরু করেন। ইলন সকালের ব্রেকফাস্ট খুব একটা করেন না, বাট তিনি মাঝে মাঝে সকালে একটু কফি খান। তারপর ইলন মাস্ক তার 5 বাচ্চাদের নিয়ে অফিসের দিকে রওনা দেয়। এখন আপনি হয়তো ভাবছেন তার বাচ্চারা অফিসে গিয়ে কাজ করে নাকি, বাট এমনটা না। আসলে ইলন প্রতিদিন তার বাচ্চাদের স্কুলে নিয়ে আসে। আর ইলন মাস্কের বাচ্চারা যে স্কুলে পড়ে সেটা কোনো সাধারণ স্কুল নয়। 2014 সালে ইলন মাস্ক যখন এটা বুঝতে পারে যে প্রাইভেট স্কুলের থিঙ্ক অতটা প্র্যাকটিক্যাল নয় আর স্টাডি অতটা এডুকেটেড নয়, তখন ইলন নিজের কোম্পানিতেই একটি স্কুল বানান, যে স্কুলটির নাম হলো এডি অ্যাস্ট্রা স্কুল। এই স্কুলে মোট 4টি সাবজেক্ট পড়ানো হয়: ইথিক্স, সায়েন্স, ম্যাথস আর ইঞ্জিনিয়ারিং। ভাবুন, যেখানে আমাদের দেশে 7 থেকে 8 বছরের বাচ্চা ইতিহাসের গল্প পড়তে ব্যস্ত, বাংলার কবিতা পড়তে ব্যস্ত, সেখানে ইলন মাস্কের স্কুলের স্টুডেন্টরা সায়েন্স পড়ছে, ইঞ্জিনিয়ারিং শিখছে। এমনকি এই স্কুলের স্টুডেন্টরা ল্যাপটপও ব্যবহার করে, আর সেখানে তাদের ইন্টারনেটের যাবতীয় জিনিস শেখানো হয়, নতুন নতুন টেকনোলজি, এআই টেকনোলজি শেখানো হয়। সকাল 9টা থেকে দুপুর 1টা। বাচ্চাদের স্কুলে ছেড়ে দেওয়ার পরে ইলন বেশি সময় নষ্ট না করে সোজা চলে আসে নিজের কোম্পানিতে। ইলন মাস্ক প্রতিদিন তার সময়ের 80% ইঞ্জিনিয়ারিং এবং ডিজাইন বিষয়ক কাজে ব্যয় করেন। এই সময়ের মধ্যে তিনি টেসলা এবং স্পেসএক্স এর বিভিন্ন প্রকল্পে সরাসরি যুক্ত থাকেন। ইলনের টেসলা, স্পেসএক্স ছাড়াও আরো অনেক কোম্পানি আছে। এই জন্য প্রতিটি কোম্পানিতে ইলন নিজের টাইমকে আলাদা আলাদা ভাগ করে রেখেছে। যেমন সপ্তাহে 2 দিন, মন্ডে এবং ফ্রাইডে, ইলন তার স্পেসএক্স কোম্পানিতে থাকে এবং টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে টেসলাতে থাকে। আর সপ্তাহের বাকি দিনগুলো সে নিজের অন্যান্য কোম্পানিকে দেয়। দুপুর 1টা থেকে সন্ধ্যা 6টা। ইলন মাস্ক দুপুরের খাবার খান বেশ তাড়াহুড়োর মধ্যেই। সে বেশিরভাগ সময় ব্যবসায়িক মিটিং এর মধ্যেই নিজের লাঞ্চ সেরে নেয়, কারণ তিনি এটা মনে করেন যে খাবারের জন্য আলাদা সময় ব্যয় না করে কাজের মধ্যেই সবকিছু সেরে ফেলা উচিত। এমনকি ইলন মাস্ক যখন টয়লেটে যায় তখন সে তার নিজের মোবাইল নিয়ে যায়, আর সেখানে সে সমস্ত মেসেজের রিপ্লাই দেয়। দুপুরের লাঞ্চ কমপ্লিট করার পর ইলন মাস্ক বিভিন্ন কোম্পানির জন্য মিটিং রাখেন। টেসলা, স্পেসএক্স, নিউরালিঙ্ক, প্রতিটি প্রতিষ্ঠানের জন্য আলাদা আলাদা মিটিং রাখেন। এছাড়াও তিনি তার অন্যান্য প্রজেক্ট বা নতুন ইনভেস্টমেন্ট নিয়ে আলোচনা করেন এবং তার ফিউচার প্ল্যানিং নিয়ে কোম্পানির সমস্ত স্টাফদের সাথে আলোচনা করেন। ইলন তার কোম্পানিতে কাজ করা সমস্ত স্টাফদের লেবার ভাবে না, সে নিজের টিম মনে করে। আর সে টিমকে সাথে নিয়ে ইলন একের পর এক মিশন সাকসেসফুল করছেন, একের পর এক অসম্ভব জিনিসকে সম্ভব করে তুলছেন। সন্ধ্যা 6টা থেকে রাত 8টা।
অফিসের সমস্ত কাজ কমপ্লিট করে সন্ধ্যায় ইলন মাস্ক বাড়ি ফেরেন। বাড়িতে এসে সন্ধ্যার টাইমটা ইলন তার পরিবারের জন্য রাখেন। তিনি তার ছেলে মেয়েদের সঙ্গে সময় কাটান এবং পরিবারের সঙ্গে রাতের ডিনার করেন। পরিবারকে সময় দেওয়াটা ইলন খুব গুরুত্বপূর্ণ মনে করেন। রাত 8টা থেকে রাত 10টা পরিবারের সঙ্গে রাতের ডিনার কমপ্লিট করার পর ইলন আবারও কাজ শুরু করেন। মাঝে মাঝে এই সময়টাতে তিনি ব্যবসার কাগজপত্র নিয়ে কাজ করেন এবং সেটা হয়ে গেলে ইলন বিভিন্ন বিজনেস রিলেটেড বই পড়তে থাকেন। আর ওই বই পড়ে ইলন মাস্ক যা কিছু শেখেন ওই সব কিছু সে নিজের কোম্পানিকে সাকসেসফুল বানানোর জন্য অ্যাপ্লাই করে। এমনকি ইলন টাইম ম্যানেজমেন্ট, রকেট সায়েন্স এই সব কিছু সে বই পড়েই শিখেছে। ইলন মাস্ক সবসময় এটা বিশ্বাস করেন যে শেখার কোনো শেষ নেই আর নতুন কিছু শেখার কোনো বিকল্প নেই। রাত 10টা থেকে রাত 12টা সারাদিন এই পুরো রুটিন কমপ্লিট হওয়ার পর ইলন রাত 12টার সময় ঘুমাতে যাবার আগে পরের দিন কি করবেন, কোথায় যাবেন, কোন কোন কোম্পানিতে যাবেন, কোন কোম্পানিতে কতটা সময় দেবেন, কার সাথে কখন মিটিং করবেন, এই সবকিছুর একটা প্ল্যানিং তৈরি করে এবং সেই হিসেবে টাইম ম্যানেজ করে। এবং পরের দিন প্ল্যানিং করার পর ইলন রাত 12টার দিকে ঘুমাতে যান এবং তিনি সবসময় চেষ্টা করেন যে 6 ঘন্টার ভালো ঘুম নিশ্চিত করতে, কারণ তিনি মনে করেন যে ভালো ঘুম ছাড়া শারীরিক ও মানসিকভাবে ভালো থাকা সম্ভব নয়। ওকে, তো বন্ধু এই ছিল ইলন মাস্কের প্রতিদিনের রুটিন। সে সকাল থেকে রাত পর্যন্ত কি কি করে সবকিছু আমি বলেছি। তো আপনি যদি ইলন মাস্কের মতো লাইফে অনেক সাকসেসফুল হতে চান, লাইফে অনেক বড় কিছু করতে চান, তবে আপনাকে ইলন মাস্কের মতো ফোকাস এবং ডিসিপ্লিনের সাথে টাইম ম্যানেজমেন্ট করতে হবে। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং